বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের, আর সেই পরিস্থিতির প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে বর্ডার এলাকার একাধিক চাষিদের জীবনযাত্রার ওপর। তারা কৃষি কাজ করতে বর্ডারের কাঁটাতার পেরিয়ে গেলে তাদের ওপর বিভিন্ন রকম অত্যাচার চলছে। কখনো নিজেদের জমির ফসল কেটে নিয়ে, কখনো প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। এই অত্যাচারের কারণেই অনেক কৃষক কাঁটাতারের ওপারে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির কারণে আরও অত্যাচার বেড়েছে কৃষকদের ওপর। তারের কোলে চলে আসছে, দিয়েছে ভাই যায় গত প্রায় 10 মাসে বেশি হয়ে গেল, ওপারে কেউ যায় না। বলে পুলিশে বলি কথাই বলে না। কৃষিকাজ করতে গেলে সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো হয়, আমি আর দেখা না আমার কলা বাগানের কাছে ওই পাতা আকারে কলার বুকে নিয়ে আসে, আমার তো 3 বছর টাকা কলার কান দিয়ে হয়, দেখা বলতে গেলে গরম দেয়। হেঁচু কাছে রয়েছে, বলা যাবে শুনুন, বলা মেরি দিয়ে দৌড় মারলে ওই জন্য আমরা জোর করে কিছু বলতেও পারি না। ফসলের ক্ষতি করে? হ্যাঁ, ওরা অনেক যা পায় সবই নিয়ে যায়, সবই না, কলা কেটেও নিয়ে যায়। এখন আগে কলাটা কাটতো না, এখন কলা কিনে, আর কাজ করা তো সহজ নেই। 22 কলা আগে নিত না ওরা, এখন 22 কলা নিয়ে চলে যাচ্ছে, সব নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যা পায় তাই ওরা নিয়ে চলে, কিছু রাখে না। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কতটা ভয় লাগছে আপনাদের? আমাদের ভয় বলতে আমাদের অন্য কোনো ভয় লাগে না, আমাদের মেন ভয় লাগে বাংলাদেশের মানুষজন এখানে গ্রামে এসে যা এখানে আসছে। আগে তো নদীর ধারে তো আসতো না উপরটায়, আর এখন ওদের এরিয়া সেরে আমাদের এদের তারের কাছে চলে আসছে। তাই বিএসএফ যায় না, বিএসএফ কাঁটাতারা এর উপরে থাকে? হ্যাঁ, বিএসএফ রোডে তো যাই না, তো বললো কোনোদিন যাই না। তো আমি তো কত 10 দিন বললাম যে যাই না, বললো ক্যাম্পে যাও, ক্যাম্পে যাও। সে জায়গায় সমস্যায় আপনারা পড়ছেন? এইটা আমাদের সমস্যা হয়, কিন্তু বললেই তো মারবে ওর বাংলাদেশের লোক, তাই না? আমাদের এখানে লোক খুবই খারাপ। এই 3টি গ্রাম চোর ডাকাইতো, হাজারডাঙ্গা নাচতেপুর আর সকরি বাগানপাড়া, এইখানকার লোকগুলো আগা গোড়ায় চুরি ডাকাতি করতো না। আমাদের কত ক্ষতি করি, যাক এই তারটা হয়ে যাক না, মানুষ নেই গুলিগালা, কত বন্ধু গেলে কত মানুষের ক্ষতি করে গিয়েছে এখানে এরা। তাই? হ্যাঁ, কত দিন সন্ধ্যা কত ডাকাইতে নিয়ে গিয়ে গরু বাছুর নিয়ে যেতে বেশি ওরা মেন সময়। তাছাড়া আমাদের বাড়িতে এমন গরিব মানুষ নেট পেতো না। মানে এখন কৃষি কাজ করতে গেলে আপনারা আতঙ্কে আছেন? ও মা, ভয় তো আছে, ভয় আছে। এই মাছ তারিখ তো বেশি সমস্যা, আর ওরা যেন মাছ থেকে বেশি বেশি বাড়াবাড়ি করছে। আগে এত বাড়াবাড়ি করতো না, বারণ করলে চলে যেত নেমে। আর এখন বলে কী হয়েছে, হয়েছে না হয়েছে, কথা এ তো এরা আমাদের হয়ে গিয়েছে, তারা এপারে ওদের হয়ে গিয়েছে, ওদের এরিয়া। আমাদের বিএসএফ কিছু বলে না, না বিএসএফ দিকে বিএসএফ গেলে হয়, বিএসএফ আদৌ যায়, বলে তোমরা ধরে নিয়ে বল ধরে নিয়ে আসতে বল। আপনাদেরকে বলে? আমাদের তেমন ধরতে পারে, সবাই হিচু কাছে নিয়ে থাকে, যখন কোপটা মেরে চলে যায়। এই জন্য কত বছর ধরে চাষ করছেন ওখানে? আমাদের তো সারা জন্মই ওপারেই চাষ। এই তারটা হয়ে আমাদের বেশি সমস্যা। দিয়ে তারটা আমরা এখন যারা হচ্ছে বিজয়পুর এরিয়া দিয়েছে, মানে 0 পয়েন্ট। হ্যাঁ, এখন যা বিজয়পুর যা মাপ হয়েছে, ওই মাপে যদি আমাদের এই রাস্তাটা হইতো, তাহলে আমাদের প্রচুর লোক এই চাষি খেয়ে বাঁচত। কত জমি আপনি জানেন না, চলেন রাস্তায়, তাহলে ওখান থেকে আপনার 1-1.5 কিলোমিটার করে এই ভেতর দিয়ে আগিয়ে এসে রাস্তাটা। আর এখন বিজয়পুর যে ধরনের রাস্তা হচ্ছে, বিজয়পুর যে রাস্তা হচ্ছে, তাহলে প্রচুর জমি ভেতরে আসতো। ভারত সরকারের কাছে আবেদন, তার কাটাটা 0 পয়েন্ট। হ্যাঁ, ভারত সরকারের কাছে আমার এইটা আবেদন থাকছে, আমি চাষি মানুষ, যেন তার কাটাটা 0 পয়েন্টই হয়। তাহলে আপনাদের কৃষি জমিগুলো বাঁচে? আমাদের কৃষি জমি প্রচুর জমি বাঁচে। কি পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি আমরা ধরো বর্ডার এখন খুব খারাপই। তারপরে বাংলাদেশের লোক এখানে মানে তো ফসলের তছরূপ করে, না থাকলে পারে কেটে কুটে নিয়ে যায়, আবার 2-1 জন থাকলে ধরে নিয়ে যাওয়ার, ধরেও নিয়ে যায়। গরু জানো, গরু চুরি করে নিয়ে গেল, একের পর এক হয়েই আছে। কতটা আতঙ্ক রয়েছে এখন, ধরো বর্ডারের সকল সময় আমাদের আতঙ্ক থাকতে, কখন একলা উপরে যাবো, তখন কিরা বিএসএফ বাংলাদেশের লোক এই ধরে নিয়ে যাবে কি বিডিআরে। এইরকম ঘন কুয়াশার দিনে ঘুষপেশিদের আতঙ্ক তো লেগেই থাকে। আর যেহেতু এখন তার কাটাটা চেঞ্জ হয়ে নতুন একটা তার কাটা লেগেছে, তাতে ঘুষপেশি আতঙ্ক হওয়ার ইয়েটা অনেক কম হয়ে গিয়েছে। কিন্তু আগে যে পুরানো তার কাটা ছিল, তাতে মানে বৃষ্টির দিনে কিংবা এই ঘন কুয়াশার দিনে মানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে যেত। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? বাংলাদেশ উত্তপ্ত, সে জায়গায় দাঁড়িয়ে কতটা প্রভাব পড়লো আপনাদের এই সীমান্তবর্তী এলাকায়? বাংলাদেশ উত্তপ্ত সেই হিসাবে আমাদের এখানের কোনো সেরকম পরিস্থিতি নেই, কিন্তু ওই আমাদের একটা সমস্যা যে কাঁটাতারের ওপিটে চাষ করতে গেলে একটা ওই রকম একটা আতঙ্ক লেগে থাকছে যে বাংলাদেশের এইরকম পরিস্থিতি, মানে হাহাকার পরিস্থিতি, ইন্ডিয়ার মানুষ যেগুলো চাষ করে কাঁটাতার ওপার সীমানায়, সেই পরিস্থিতিতে ওরা জিনিসগুলো নিয়ে যাচ্ছে।
হ্যাঁ, ক্ষয়ক্ষতি করছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে, ফসল তুলে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বললেই তাকে মারতে যায়। যেহেতু বিএসএফটা কাঁটাতারের ওপিঠে যায় না, তার জন্য ওদের বারবারন্ত একটু বেশি হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।